মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি রান্না করব পুঁইশাক কাঁকড়া দিয়ে চচ্চড়ি। গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে আজকে রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট কাঁকড়া বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এই কাঁকড়া দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি রান্না করব। কি ভালো লাগছে। চলুন তাহলে আমি কাঁকড়াগুলোকে আগে কেটে নিয়ে তারপর আবার আসি আপনাদের সাথে কথা বলতে আজকে আমি কি রান্না করব। আমার কাঁকড়া ভালো করে কাটা হয়ে গেছে, কেটে নিয়ে নিয়েছি। তাহলে বলেই দিয়েছি কি রান্না করবো কাঁকড়া দিয়ে। আজকে রান্না করছি কাঁকড়া দিয়ে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি। তাহলে দেখি নিই কী কী লাগছে আমার। পুঁইশাক কেটে নিয়েছি, কুমড়ো আলু, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়াটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়াটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি কাঁকড়াগুলো তুলে নেব। ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে একটুখানি নাড়াচাড়া দিয়ে কুমড়ো আলু কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। আমার কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁইশাকটা দিয়ে দেবো। পুঁইশাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। পুঁইশাক কুমড়োটা ভালো করে মজে এসেছে, এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে আমি আরও একবার ঢেকে রাখবো। কাঁকড়া দিয়ে পুঁইশাকের চচ্চড়ি পুরোপুরি রেডি। এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কাঁকড়া দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আমার পুরোপুরি রেডি। দেখুন, পুরোপুরি রান্নাটা তো দেখলেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।